টালিগঞ্জে কাটলো অচলাবস্থা। পরিচালক সৃজিত রায়ের সেট তৈরির কাজ ফের শুরু হলো। সেটে হাজির টেকনিশিয়ানরা। সেট তৈরির কাজ বন্ধ থাকায় তৈরি হয়েছিল জটিলতা। এই মুহূর্তে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি অতসী মুখোপাধ্যায়ের কাছে। অতসী, অবশেষেই অচলাবস্থা কাটলো, সেট তৈরির কাজ নতুন করে শুরু হলো। একদমই তাই। দেখো, আপাতত কিন্তু এই জটিলতা কেটেছে, এটা বলাই যায়। এই মুহূর্তে ভগবান সার সেই ছবি দেখাচ্ছে যেখানে আমরা বিগত কয়েকদিন ধরে দেখিয়েছি একদম শুনশান ফাঁকা একটি ফ্লোর ছিল, কাজ হাফ এসে বন্ধ হয়েছিল এবং আজকে সেই ফ্লোরে বিভিন্ন যন্ত্রের আওয়াজ শোনা যাচ্ছে। প্রচুর টেকনিশিয়ানরা রয়েছে যারা কিন্তু ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছেন এবং নির্ধারিত সময়ের মধ্যে যেহেতু টেলিকাস্টে সম্প্রচারিত করার একটি চাপ রয়েছে, সেই জন্য জোর কদমে কিন্তু এই ফ্লোরের কাজ চলছে। এবং বলাই যায় যে যেহেতু বললাম আপাতত জটিলতা কেটেছে, কারণ 20 তারিখের পর আবারও দুই মন্ত্রীর সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে ডিরেক্টর মহলের, এবং ডিরেক্টোরিয়াল গিল্ড তারা তাদের বেশ কিছু দাবি অর্থাৎ 16 দফা দাবি তুলে ধরেছেন, যেখানে বিশেষ করে উল্লেখ্য যে দাবি তা হলো যে 60 জন টেকনিশিয়ান যেখানে লাগবে না, যেই শুটিংয়ে লাগবে না, সেখানে কেন 60 জন টেকনিশিয়ানকে নেওয়া হবে। এছাড়াও তারা আরও অন্যান্য অনেক দাবি রয়েছে যেগুলিকে তুলে ধরেছেন। সেই দাবিগুলো না মানা হলে আবারও জটিলতা সৃষ্টি হয় নাকি সব ঠিকঠাকই থাকে, সেটা অবশ্যই 20 তারিখের পর বোঝা যাবে। তবে এই মুহূর্তে জটিলতা কেটেছে এবং প্রচুর মানুষ এখানে কাজ করছেন। ফ্লোরের কাজ কিন্তু দ্রুততার সঙ্গে চলছেন, যে বলছিলাম সুকর্ণা। ধন্যবাদ অতসী। পশ্চিমবঙ্গে বিজেপি নেতৃত্বে 2026-এর ডাবল ইঞ্জিন সরকার আসবেই আসবে। রবিবার রাজ্যে এসে এমনই হুঙ্কার শোনা গেল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর গলায়। পাল্টা দিবাস্বপ্ন বলে কটাক্ষ করেছে তৃণমূল। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, 26-এর ভোটে বিজেপি 30টা সিটও পাবে না। এদিকে বিজেপি সূত্রে খবর, নরেন্দ্র মোদী বিদেশ সফর থেকে ফেরার পরে দিল্লিতে হবে শপথ গ্রহণ অনুষ্ঠান। निश्चित रहिए, बंगाल में भारतीय जनता पार्टी की नेतृत्व में 2026 में हम डबल इंजन की सरकार चलाएंगे ही चलाएंगे। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দিল্লিতে ক্ষমতায় ফিরেছে বিজেপি। আড়াই দশকের বেশি সময় পর যমুনা পারে রাজধানীর দখল নিয়েছে গেরুয়া শিবির। এবার যে তাদের পরবর্তী লক্ষ্য বাংলা দখল, তা শনিবার দিল্লির ভোটের ফলাফল ঘোষণার পরই শোনা গিয়েছিল সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীদের মুখে। আর রবিবার তা আরও স্পষ্ট করে দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। कल ही राष्ट्रीय राजधानी दिल्ली की चुनाव की नतीजा निश्चित रहिए, बंगाल में भारतीय जनता पार्टी की नेतृत्व में 2026 में हम डबल इंजन की सरकार चलाएंगे ही चलाएंगे। देश में 21 राज्यों में एनडीए हो या भारतीय जनता पार्टी हो, डबल इंजन की सरकार चल रही है। डबल इंजन की सरकार की सबसे बड़ा ड्राइवर प्रधानमंत्री नरेंद्र मोदी जी को देश की जनता ने भरोसा रखा है, विश्वास रखा है। পশ্চিমবাংলায় বিজেপির কোনো জায়গা থাকবে না, এটা তো নিশ্চিত থাকবে একদম। পশ্চিমবাংলায় আগামী দিনে বিজেপি 30টা সিটও পাবে না 2026। অপোজিশন লিডার ওদের হবে না। বারবার যতই যে যায় অপপ্রচার করুক না কেন, বারবার মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন পশ্চিমবাংলায় দিনের পর দিন বেড়েছে, কমবে না, বাড়বে। 2017-র এপ্রিলে ভুবনেশ্বরে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকে অমিত শাহ বলেছিলেন, এখনো বিজেপির স্বর্ণ যুগ আসেনি, বাংলা, কেরল, ওড়িশায় জিততে হবে। এরপর 2018-র পঞ্চায়েত ভোটের আগেও একই মন্তব্য করেছিলেন তিনি। भारतीय जनता पार्टी का सुवर्ण काल नहीं है। भारतीय जनता पार्टी का सुवर्ण काल तभी आता है जब ओडिशा, बंगाल और 2019 का चुनाव फिर से भारतीय जनता पार्टी पूर्ण बहुमत के साथ जीते। ওড়িশা ইতিমধ্যেই বিজেপির দখলে এসে গেছে। এবার দিল্লিতে ঐতিহাসিক জয়ের পর বঙ্গ দখলের হুঙ্কার দিচ্ছে রাজ্য বিজেপি নেতৃত্ব। এবার আমাদের জন্য বাকি থাকলো বাংলা। লক্ষ্য বাংলা। 26-এ শুধু বাংলার বাঙালি নয়, বাংলার বাইরে বসবাসকারী বাঙালিরাও 26-এ ঝাঁপিয়ে পড়বে বাংলা জয়ের জন্য। এগুলো দিবাস্বপ্ন দেখছে। দিল্লি দিল্লির মতো, পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের মতো। এখানে আমরা মমতা ব্যানার্জির নেতৃত্বে বিপুলভাবে জিতব। মানুষ তৃণমূল কংগ্রেসের সাথেই থাকবে। এদিকে আপের ভয়াবহ পরাজয়ের মধ্যেই মারাত্মক দাবি করেছেন সমাজবাদী পার্টির রাজ্যসভার সাংসদ অখিলেশ যাদবের কাকা রামগোপাল যাদব। कांग्रेस बीजेपी को जिताने में लगी हुई थी, कांग्रेस आपको हराने में और
बीजेपी को जिताने। তা কংগ্রেস কি এনজিও নাকি যে কারোর দায়িত্ব নেবে, তাকে জেতানোর দায়িত্ব? কেন অরবিন্দ কেজরিওয়াল তো কিছুদিন আগেই বলেছেন যে অত সিরিয়াস নেওয়ার ব্যাপার নেই কংগ্রেসকে। রামগোপাল বাবু একটু নিজের মুখটা একটু আয়নাতে দেখবেন আর কেজরিওয়াল সাহেবকে জিজ্ঞাসা করবেন তিনি কেন বলেছিলেন। 27 বছর পর দিল্লি বিধানসভার দখল নিয়েছে বিজেপি। সূত্রের খবর, এবার মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানও বড়সড় করে করতে চায় শীর্ষ নেতৃত্ব। আমন্ত্রণ জানানো হবে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীকে। কিন্তু কে হবেন দিল্লির মুখ্যমন্ত্রী? কেজরিওয়ালকে হারিয়ে জায়ান্ট কিলারে পরিণত হওয়া প্রবেশ বর্মা, প্রয়াত পিতা সাহিব সিং বর্মার মতোই দিল্লির মুখ্যমন্ত্রী পদে কি তাঁকে বসাবেন মোদী? নাকি মায়ের মতো দিল্লির মুখ্যমন্ত্রী হতে পারেন নয়াদিল্লির সাংসদ সুষমা স্বরাজের মেয়ে বাঁশরী স্বরাজ? দিল্লির মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে কি রয়েছেন দিল্লির বিজেপি রাজ্য সভাপতি বিজেন্দ্র সচদেব? নাকি মধ্যপ্রদেশের মোহন যাদব, রাজস্থানের ভজনলাল শর্মা কিংবা ছত্তিশগড়ের বিষ্ণু দেও সাইয়ের মতো কোনো আপাত অচেনা মুখকে মুখ্যমন্ত্রী করে চমক দিতে পারেন মোদী? তবে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিদেশ সফর থেকে ফেরার পর। 12 ও 13 ফেব্রুয়ারি ফ্রান্স ও আমেরিকা সফরে যাবেন প্রধানমন্ত্রী। বিজেপি সূত্রে খবর, মোদী ফেরার পরেই হবে শপথ গ্রহণ অনুষ্ঠান। শিবাশিস মৌলিক, সমীরণ পাল ও সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।